আবারও চলে এসেছি বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বড়দের গাউন কাটিং এবং সেলাই ডিজাইন করে তোমাদেরকে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ আমরা এই কাপড়টা নিয়েছি, আমাদের এই কাপড়টা আছে 2 মিটার। এই 2 মিটার কাপড় আছে, এই 2 মিটার কাপড়ে আমরা আজকে জামাটাকে তৈরি করব। প্রথমেই আমরা এরকম সিঙ্গেলভাবে লম্বা দিকে এরকম ডবল ভাঁজ করে নেব। দেখতেই পাচ্ছ এইরকমভাবে আমাদেরকে ডবল ভাঁজ করে নিতে হবে। দেখতেই পাচ্ছ এই দিকটায় আছে খোলা মাথা আর আমার দিকটায় আছে জোড়া মাথা। প্রথমে আমরা এই দিকটায় আগে একটা সোজা দাগ টেনে নেব। এই রকমভাবে প্রথমে আগে সোজা দাগটাকে টেনে নেব। তারপরে আমাদের জামার লম্বাটা নেব। জামার লম্বা আছে 40 ইঞ্চি, আমরা এই 40 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। তারপরে আমরা কোমরের অবধি দাগ নেব, কোমর যেখানে আসবে সেখানে আমাদের কোমরে দাগ দেব 13 ইঞ্চিতে। তারপরে আমরা চেস্টের মাপটা নেব, চেস্টের যে মাপটা হবে 6 ইঞ্চিতে আমরা দাগটা দেব। এই দিকটাতেও আমরা 6 ইঞ্চিতে আর 13 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। তারপরে লম্বাতে 40 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। দাগগুলোকে সোজা করে নেব, সব দাগগুলোকেই ভালো করে সোজা করে নেব আগে। দেখতেই পাচ্ছ আমার দাগগুলো সোজা হয়ে গেছে। তারপরে আমরা চেস্টের মাপটা নেব, আমাদের চেস্ট আছে 34 ইঞ্চি, আমরা 3 ইঞ্চি লুজ দিয়ে 37 ইঞ্চিতে দাগ দেব। তারপরে আমরা 1 ইঞ্চি মার্জিংয়ের জন্য রেখে দেব। আমাদের কোমর আছে 28 ইঞ্চি কোমর আছে, আমরা 28 দিয়ে 30 ইঞ্চিতে দাগ দেব 2 ইঞ্চি মার্জিং দিয়ে। তারপরে 1 ইঞ্চি মার্জিং রেখে দেব। তারপরে আমরা এই দাগগুলোকে এরকমভাবে সোজা করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের দাগগুলো সোজা হয়ে গেছে। তারপরে আমরা এই নিচের দিকে ঘেরটাকে দেব 40 ইঞ্চি, আমরা এই 40-এ একটা দাগ দিয়ে দেব। তারপরে আমরা এই যে কোমরের দাগ দিয়েছি, এই কোমরের দাগ দিয়ে এই ডাউনের দাগ পর্যন্ত আমরা এইরকমভাবে ফেতেটাকে দিয়ে এরকম সোজা করে দাগ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের এটা ড্রয়িং করা হয়ে গেছে। এবার আমরা শোল্ডারের দাগটা দিয়ে দেবো। শোল্ডার রাখবো আমরা 7 ইঞ্চি, উপরেও 7 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। তারপরে আমাদের গলার ডিপটা রাখবো 3.25 ইঞ্চি। দেখতেই পাচ্ছ আমাদের দাগ দেওয়া হয়ে গেছে। তারপর আমরা এটাকে সোজা করে নেব। তারপরে আর্মহোলের এটাকে হালকা করে শেপ দিয়ে দেবো। আমাদের ড্রয়িং করা হয়ে গেছে। তারপর আমরা ডাউনের দিকে আমরা কাপড় রেখে কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে আমাদেরকে কাটিং করে নিতে হবে। তারপরে আমরা এই দিকে যে দাগ দিয়ে রেখেছি এই দাগের থেকে কেটে নেব, দাগ দিয়ে আমরা এগুলোকে কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের এটা কাটিং করা হয়ে গেছে, এটাকে সাইড করে দেবো। তারপরে আমরা একটা সাদা কাগজ নেব। দেখতেই পাচ্ছ সাদা কাগজটা নিয়েছি, প্রথমেই আমরা আগে একটা সোজা দাগ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের দাগ দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা 13 ইঞ্চি একটা পেপার কেটে নেব। 13 ইঞ্চিতে দাগ দিয়েছি, তারপরে 6 ইঞ্চিতে দাগ দিয়েছি। এই দিকটাতেও একইভাবে 13 ইঞ্চিতে আর 6 ইঞ্চিতে দাগ দিয়েছি। তারপরে দাগগুলোকে আমরা সোজা করে নেব এইরকমভাবে। দেখতেই পাচ্ছ আমাদের দাগগুলো সোজা হয়ে গেছে। আমাদের চেস্ট আছে 37 ইঞ্চি, আমরা 37 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। তারপরে 1 ইঞ্চি মার্জিংয়ের জন্য রেখে দেবো। আমাদের কোমর আছে 30 ইঞ্চি, 30 ইঞ্চিতে দাগ দিয়ে মার্জিংয়ের জন্য 1 ইঞ্চি রেখে দেবো। তারপরে দাগগুলোকে সোজা করে নেবো এইরকমভাবে। আমরা শোল্ডার দিয়েছিলাম 14 ইঞ্চি, তো 14 ইঞ্চিতেও দাগ দিয়ে দেবো। 14-এর হাফ 7 ইঞ্চি, 7 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। তারপরে গলার ডিপ রেখেছিলাম আমরা 3.25 ইঞ্চি, 3.25 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। তারপরে আমরা আরমোলটাকে এইরকমভাবে হালকা করে এরকম শেপ দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের আরমোলটা শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমরা এই কাগজটাকে কেটে নেব। কোমরের দিকে আমরা এরকম সেলাই রেখে বাকি এদিকে দাগ দিয়ে আমরা এরকম কেটে বার করে নেব এটাকে। দেখতেই পাচ্ছ এইরকমভাবে আমাদেরকে কেটে বার করতে হবে। আমাদের এটা কাটিং করা হয়ে গেছে, আমরা এবার এটাকে একটা সাইডে রেখে দেবো। তারপরে আমরা যে ব্যাগটা কাটিং করে রেখেছিলাম দেখতেই পাচ্ছ ব্যাগটাকে বিছিয়ে নিয়েছি। তারপরে আমরা এই যে কোমর থেকে আমাদেরকে একটা কাপড় বার করতে হবে। কোমর থেকে নিচে ডাউন পর্যন্ত একটা আমাদেরকে কাপড় নিয়ে যেতে হবে, এটা সামনার জন্য। দেখতেই পাচ্ছ আমরা এই কাপড়টাকে বিছিয়ে নিয়েছি। এই দিকটায় আছে খোলা মাথা, তার উপরে আমরা এই ব্যাগটাকে এরকমভাবে ফেলে এটাকে কাটিং করতে হবে ভালো করে। দেখতেই পাচ্ছ আমরা এটাকে বিছিয়ে নিয়েছি। এই কোমর পর্যন্ত আমরা এটাকে কাটিং করে বার করব, তার জন্য এই কোমর থেকে একটা দাগ দিয়ে নেব। তারপরে উপরের এটাকে ভাঁজ দিয়ে নেব। তারপরে এরকম একটা সোজা দাগ দিয়ে দেবো। আমরা এইখান অবধি কোমর অবধি এখান থেকে এটাকে কেটে বার করব। দেখতেই পাচ্ছ এই রকমভাবে আমাদেরকে এটাকে কাটিং করতে হবে। ব্যাকের যেটা আছে আমরা এটাকে এইরকম সমান করে কেটে নেব। তারপরে উপরে সেলাইয়ের মতন মার্জিন রেখে এটাকে কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছ এটা আমাদের কাটিং হয়ে গেছে। এটা সামনার পাত, ব্যাকটাকে আমরা সরিয়ে দেব প্রথমে। তারপরে আমরা এই মাঝখান থেকে একটা দাগ দিয়ে দেবো। এদিক আমরা জোড়া মাথার দিক থেকে 4 ইঞ্চি নেব, নিচের দিকেও 4 ইঞ্চি একটা দাগ দিয়ে দেবো। তারপরে আমরা স্কেল ফেলে এটাকে এরকমভাবে সোজা দাগ দিয়ে টেনে নেব। দেখতেই পাচ্ছ আমাদের সোজা হয়ে গেছে। তারপরে আমরা এটাকে কেটে নেব, এইরকমভাবে এটাকে কেটে নেব। এটা আমাদের ডিজাইন করার জন্য এটাকে আমরা কাটলাম। এটা আছে সাইডের কলি, দেখতেই পাচ্ছ এই যে আমরা এদিকে কাগজটা কেটে রেখেছিলাম। এটা আমাদের ওপরে বডিটা একটা আলাদা কাপড় দিয়ে আমরা তৈরি করব। এই লাল কাপড়টা দিয়ে আমরা তৈরি করব। দেখতেই পাচ্ছ আমরা যতটা প্রয়োজন সেই হিসাবে আমরা বিছিয়ে নিয়েছি। এই কাগজটাকে এরকমভাবে রেখে আমরা এইটাকে কেটে নেব আমাদের সামনাটা ওপরের জন্য।
এইভাবে আমাদেরকে এটাকে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমরা এটাকে কেটে বার করে নিয়েছি। এটাকে এবারে আমরা একটা সাইডে রেখে দেব। তারপরে আমরা আবার এই লাল কাপড়টাকে এরকম ডবল করে ভাঁজ করে বিছিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমরা এইরকমভাবে আমাদেরকে ডবল করে ভাঁজ করে বিছিয়ে নিতে হবে। তারপর আমরা দেখে নেব এটা কতটা আছে। আমাদের এটা আছে 17 ইঞ্চি। তারপরে আমরা এই দিকটাতে আগে সোজা একটা দাগ করে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ সোজা দাগ দিয়ে নিয়েছি। তারপরে আমরা যে কেটে রেখেছিলাম যে মাঝখানের কলিটা, সেইটাকে এরকম ফেলে সমান করে দাগ দিয়ে দেবো। আমাদের ওর মাপে এটাকে কাটতে হবে, মাঝখানের কলিটার মাপে। দেখতেই পাচ্ছ আমরা দুদিকেই দাগ দিয়ে নিয়েছি। এবার এই দাগ দিয়ে এটাকে আমরা কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের এটা কাটা হয়ে গেছে। আমার ওই দিকটাই আছে জোড়া মাথা, এই দিকটাতেও আমরা এটাকেও কেটে বার করে নেব। এটাকে আমাদেরকে দুটো করতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের দুটো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এটা যে আমরা কেটেছিলাম এই যে লাল পটিটা, এটা এখানটায় এইরকমভাবে দিতে হবে আমাদের ডিজাইনটা তৈরি করার জন্য। এই রকম প্লেট হয়ে থাকবে এখানটাতে। দেখতেই পাচ্ছ এইরকম ডিজাইনটা হওয়ার পরে সুন্দর লাগবে। আর আমাদের উপরে টপটা হবে এই লাল কালারের। দেখতেই পাচ্ছ এবার আমরা আস্তিনটাকে কাটিং করে নেব। আমাদের এই আস্তিনটা কাটিং করার জন্য দেখতেই পাচ্ছ এই যে আমাদের সাইডের যে কলির যে জয়েন্টটা বাড়ি ছিল সেটা থেকে আমাদেরকে বার করতে হবে। প্রথমেই আমরা দিকটায় সোজা করে একটা দাগ দিয়ে দেবো। তারপরে আমাদের যে আস্তিনের মাঝখানটায় জয়েন্ট হবে সেদিকটাতেও সেলাইয়ের জন্য একটা দাগ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ দাগ দিয়ে নিয়েছি। তারপরে আমাদের আস্তিনের লম্বা রাখবো 16 ইঞ্চি। আমাদের আরমোলের জন্য ডিপ দেবো 3 ইঞ্চি 2 সুতো। এই দিকটাতেও একইভাবে দাগ দিয়ে দেবো। তারপরে আমরা এই দাগগুলোকে এইরকমভাবে সোজা করে নেব। দেখতেই পাচ্ছ আমরা সোজা করে নিয়েছি। আমাদের আস্তিনের মৌরি আছে 10 ইঞ্চি, তো আমরা এখানে 5 ইঞ্চিতে দাগ দেবো। তারপরে আমরা এই আরমোলটাকে মেপে নেব। আমাদের আরমোলটা কতটা আছে দেখে নিতে হবে আগে। এই রকমভাবে মেপে নিতে হবে। আমাদের আরমোলটা আছে 8 ইঞ্চি। তারপরে আমরা এইরকম এই যে কোনাকুনিভাবে আমরা 8 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ 8 ইঞ্চি দাগ দিয়ে দিয়েছি। তারপরে এরকম স্কেলটাকে রেখে এইরকমভাবে শেপ দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ শেপ দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা এই আরমোলটাকে এরকম হালকা হাতে শেপ দিয়ে দেবো। এবার আমরা এই দিকটা দিয়ে মার্জিং রেখে কাটিং করে এটাকে বার করে নেব। দেখতেই পাচ্ছ এই দিকটা একটু বেশি করে মার্জিন রাখতে হবে সাইডের দিকে। এইরকম নিচের দিকেও আমাদেরকে হালকা মার্জিন রেখে কাটিং করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের কাটিং করা হয়ে গেছে আস্তিনটা। তারপর আমরা এই যে সেন্টারগুলোতে দাগ দিয়ে দেবো, মিডিলে একটা দাগ দিয়ে দেবো। তারপরে আরমোলের এখানটায় দাগ দিয়ে দেবো। তারপরে এরকম হালকা করে তালু খেলে দিতে হবে সামনা পাতের জন্য। দেখতেই পাচ্ছ আমাদের আস্তিন রেডি। তারপর আমরা এই যে সামনার গলাটা কেটে নেব। এই রকমভাবে আমরা ফেলবো আগে। তারপরে এরকম শোল্ডার থেকে ধরে আমরা 6 ইঞ্চিতে ডিপ দেব। তারপরে আমরা ভেতর থেকে নেব 3.25 ইঞ্চি। দেখতেই পাচ্ছ এরকম দাগ দিয়ে নিয়েছি। তারপরে এরকম সোজা করে নেব। আমাদের গলাটা হবে গোল, এরকম হালকা করে গোল শেপ দিয়ে দেবো। আমাদের গোল শেপ দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা এটাকে কাটিং করে বার করে নেব। আমাদের সামনা কাটিং হয়ে গেছে। তারপরে আমরা এই যে আরমোলটাকে খেলে দেবো। কেন আমাদের এটা সামনার পাত, এটাকে হালকা করে 1/2 ইঞ্চি মতন রেখে আমাদেরকে এটাকে কেটে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের এটাও কাটিং করা হয়ে গেছে। এটাকে সাইডে রেখে এবার আমরা ব্যাকের গলাটা কাটিং করে নেব। ব্যাকের গলার ডিপ হবে 4 ইঞ্চি। এরকম 4 ইঞ্চিতে কোনাকুনি মেপে তারপরে আমরা এরকম গোল রাউন্ড শেপ করে দেব। তারপর আমরা গলাটাকে কাটিং করে বার করে নেব। দেখতেই পাচ্ছ এইরকমভাবে আমাদেরকে গলাটা কাটিং করে নিতে হবে। আমাদের জামা কাটিং করা রেডি হয়ে গেছে, তৈরি হওয়ার পরে এরকম দেখাবে। চলো এবারে আমরা এটাকে সেলাই করে নেব। দেখতেই পাচ্ছ সেলাই করার জন্য চলে এসেছি আমরা মেশিনে। এটা আমাদের আস্তিন, এটাকে সাইড করে দেবো। তারপরে এগুলোটাকে খুলে নেব সবগুলোকে। দেখতেই পাচ্ছ আমাদের এইগুলোকে খুলে সাইড করে রেখে দেবো। আমরা প্রথমেই আগে এই কলিটাকে জুড়ে নেব। এই যে লাল কাপড়টা আমরা কেটেছিলাম, লাল কাপড়টাকে নেব, নিয়ে এরকমভাবে আগে জুড়ে নিতে হবে। প্রথমে আমরা এই মাঝখানের এইটা কলিটাকে জুড়ে নেব। এক পাতে এরকম নিয়ে এরকমভাবে আমাদেরকে জুড়ে নিতে হবে। সবের প্রথমে আমরা এটাকে জুড়ে নেব। দেখতেই পাচ্ছ এইরকমভাবে আমাদেরকে এটাকে সেলাই করে নেব। তারপরে এই কাপড়টাকে এরকমভাবে উল্টে নিয়ে আরও একটা লাল কাপড় যে ডবল করে আমরা কেটেছিলাম সেই লাল কাপড়টাকেও এরকমভাবে এখানে এরকমভাবে আমরা এটাকে জুড়ে নেব। দেখতেই পাচ্ছ এটা আমাদের জোড়া হয়ে গেছে। তারপরে আমরা এটাকে এরকম উল্টে নিয়ে সাইডের যে কলিগুলো আমরা কেটেছিলাম সাইডের কলিটাকেও এরকমভাবে জুড়ে নেব। দেখতেই পাচ্ছ এটাও আমাদের জোড়া হয়ে গেছে। তারপরে ঘুরিয়ে নেব কাপড়টাকে, আরও একটা কলি জুড়তে হবে আমাদেরকে এই সাইডে। দেখতেই পাচ্ছ এই সাইডেও আমরা এই কলিটাকেও জুড়ে নেব। বন্ধুরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখতেই পাচ্ছ আমাদের এটা জোড়া হয়ে গেছে। এবার আমরা নিচের ডাউনটাকে মুড়ে নেব। এইরকমভাবে ডবল করে ভাঁজ করে নিয়ে আমরা এটাকে পুরোটাই এরকমভাবে মুড়ে নিতে হবে আমাদেরকে। দেখতেই পাচ্ছ আমাদের ডাউনটা মোড়া হয়ে গেছে। তারপরে আমরা এটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে সিধে করে নিয়ে তার উপর থেকে আমরা সেলাই যে করলাম শুরু করে তার উপর থেকে আমরা এরকমভাবে একটা লেস দিয়ে দেবো আমাদের ডিজাইনটা আরও সুন্দর লাগার জন্য দেখতে। দেখতেই পাচ্ছ আমাদের লেস লাগানো হয়ে গেছে। তারপরে আমরা এটাকে প্লেট দিয়ে নেব, ভালো করে আয়রন করে আমরা এটাকে প্লেট দিয়ে ভাঁজ দিয়ে নেব।
দেখতেই পাচ্ছ আমরা ভালো করে আয়রন করে এইটাকে প্লেটটাকে বসিয়ে নিয়েছি। এই রকমভাবে আমরা ভালো করে ভাঁজে নিয়েছি। তারপরে এই দুটো মুখকে এরকম ধরে আমরা এটাকে সেলাই করে নেব। এইরকমভাবে দুটো মুখকে ভালো করে সমান করে এটাকে সেলাই করে নিতে হবে। এই দিকটা একদিকে সেলাই হয়ে গেছে, আরও একদিকে আমরা এরকমভাবে একই রকমভাবে দুটোকেই সেলাই করে নেব। দেখতেই পাচ্ছ এদিকেরটাও আমাদের সেলাই হয়ে গেছে। তারপরে আমরা কোমরটাকে জুড়ে নেব। আমরা যে লাল উপরের টপটা কেটেছিলাম, এই লাল কাপড়টা দেখতেই পাচ্ছ, এই লাল কাপড়টা এখানে কোমরে জুড়ে দেবো এইরকমভাবে। দেখতেই পাচ্ছ আমাদের এটাও জোড়া হয়ে গেছে। তারপরে আমরা জামাটাকে এরকম উল্টে নেব। উল্টে নিয়ে এই কোমর থেকে আমরা একটা লেস দিয়ে বসিয়ে দেবো এখানটায়, আরও দেখতে সুন্দর লাগার জন্য এই কোমরেতে আমরা একটা লেস দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ লেসটাও আমাদের লাগানো হয়ে গেছে। আমাদের কোমর জোড়া হয়ে গেছে। এটাকে আবার আমরা গলার পটিটা করে নেব। আমাদের গলা পটি করার জন্য এখান থেকে আমরা একটা সাদা কাপড় নিয়েছি, ওরপ করে কেটে নেব এরকমভাবে। দেখতেই পাচ্ছ এটা পটিটাকে ওরপ করে কাটতে হবে, নাহলে গলায় পাইপিং করতে অসুবিধে হবে। গলার পাইপিংটা পড়বে না, ভালো করে টান হয়ে থাকবে, গলা সোজা হয়ে থাকবে। তারপরে আমরা জামাটাকে উল্টো করে রাখবো, ওপর থেকে উল্টো থাকবে, উল্টো দিক থেকে আমরা এরকম ওরপ করে পটিটাকে টেনে নেব হালকা হাতে। পটিটা টানা হয়ে গেলে এরকম ডবল ভাঁজ করে এটাকে আমরা পাকা করে নেব। দেখতেই পাচ্ছ এরকম ডবল ভাঁজ করে আমাদেরকে এটাকে পাকা করে নিতে হবে। দেখতেই পাচ্ছ এটা আমাদের হয়ে গেছে গলা রেডি। আমরা গলার উপরেও একটা লেস দিয়ে দেবো আরও সুন্দর দেখানোর জন্য। আমরা এই গলার ঠিক সেলাই যেখান থেকে গেছে সেখান থেকে আমরা একটা লেস বসিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমাদের গলা রেডি হয়ে গেছে। তারপরে আমরা ব্যাকের গলাটাকেও একইভাবে সেলাই করে নেব। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে বন্ধুরা, কিন্তু ভিডিওটা দেখলে পারে পুরো সেলাইটাই পুরো কাটিংটাই বুঝতে পারবে একইভাবে কত সুন্দরভাবে আমরা সহজভাবে তোমাদেরকে দেখিয়েছি সেলাই এবং কাটিং। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আমাদের ব্যাকের গলাটাও করে নিয়েছি। আমরা ব্যাকেতেও একটা লেস বসিয়ে দেবো একইভাবে। ব্যাক সামনা দুটোতেই লেস থাকলে আরও দেখতে সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ আমাদের ব্যাকের গলাতেও লেস লাগানো হয়ে গেছে। এবার আমরা শোল্ডারটাকে জুড়ে নেব এইরকমভাবে সামনের দিকে সমান করে রেখে এইভাবে আমাদেরকে শোল্ডারটাকে জুড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের শোল্ডারটাও জোড়া হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো। এবার আমরা আস্তিনটাকে জুড়ে নেব। প্রথমে আমরা আগে আস্তিনটা নেব। এই দেখতেই পাচ্ছ আমাদের এটা আস্তিন, আমাদের আস্তিনের মাঝখানে জয়েন দিতে হবে। আমরা এই দু পাত আগে ব্যাক সামনে আলাদা করে নেব, তারপরে এক পাত ব্যাক নেব আর এক পাত সামনার পাতেরটা নেব, নিয়ে এদের দুটোকে এরকমভাবে মাঝখান দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। আমাদের আস্তিনের জয়েন্ট আসবে, তাই আমরা এটাকে সেলাই করে নেব আগে প্রথমে। দেখতেই পাচ্ছ এইভাবে আমাদেরকে সেলাই করে নিতে হবে দুটো হাতি। আমাদের দুটো হাতি সেলাই হয়ে গেছে। তারপরে এরকম উল্টে নিয়ে আমরা এই জয়েন্টটাকে এইরকমভাবে আমরা ভাঁজ দিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমরা দুটো হাতেরই জয়েন্টটাতে ভাঁজ দিয়ে নিয়েছি। তারপরে আমাদের মৌরিতে একটা লাল কালারের পটি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ লাল পটি নিয়েছি। এরকম আমরা উল্টো দিক থেকে প্রথমে একটা ধার দিয়ে সেলাই দিয়ে নেব। দুটো হাতেরই আমরা এরকম পুরো প্রথমে ধার দিয়ে সেলাই দিয়ে নেব। তারপরে আমরা এটাকে উল্টে নেব, আবার উল্টে নিয়ে হাফ ইঞ্চি চওড়া করে আমরা এটাকে সেলাই করে নেব। দেখতেই পাচ্ছ এইরকমভাবে আমরা হাফ ইঞ্চি চওড়া করে এটাকে সেলাই করে নেব। আমাদের এটা সেলাই হয়ে গেলে তারপরে আমরা আস্তিনটাকে লাগিয়ে নেব। আমাদের ভিডিও কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আমাদের আস্তিন রেডি। আমরা এবারে আস্তিনটাকে লাগিয়ে নেব। প্রথমে আমরা এরকমভাবে রাখবো জামাটাকে, তারপরে আমরা ব্যাক সামনা দেখে নেব। দেখে নিয়ে তারপরে আমরা এরকমভাবে আস্তিনটাকে লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ এই জয়েন্টটা ঠিক শোল্ডারের মাঝখানে থাকবে, তবেই দেখতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমরা একটা আস্তিন লাগিয়ে নিয়েছি, একইভাবে আরও একটা আস্তিন আমরা লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমরা দুদিকেই আস্তিনটাকে লাগিয়ে নিয়েছি একইভাবে। তারপরে আমরা এটাকে সাইডটাকে ঘের করে নেব। দেখতেই পাচ্ছ এরকম উল্টো দিকে নেব। আমাদের আস্তিনের মহরি রাখবো 10 ইঞ্চি। দেখতেই পাচ্ছ এরকমভাবে মেপে নেব আগে 10 ইঞ্চিতে। 10 ইঞ্চিতে মেপে এইরকমভাবে আমরা এটাকে সাইডটাকে ঘের করে নেব। দেখতেই পাচ্ছ এক সাইডে আমাদের ঘের করা হয়ে গেছে, একইভাবে আরও এক সাইডেও ঘের করে নেব। এই দিকেরটাকেও নেব এরকম 10 ইঞ্চিতে রেখে মৌরিটা আস্তিনের, তারপরে এটাকে ঘের করে নেব। দেখতেই পাচ্ছ এদিকেরটাও ঘের করা হয়ে গেছে। তারপরে আমাদের এই যে ব্যাকটাকে মুড়তে হবে, ব্যাকটা মুড়তে বাকি আছে, তাই একইভাবে আমাদের এখন ডবল করে নিয়ে সরু করে আমরা এটাকে মুড়ে নেব। দেখতেই পাচ্ছ আমাদের এটাকেও কমপ্লিট হয়ে গেছে। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।